নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা ম্যাঙ্গোর ড্রিঙ্কস রেসিপি, যেটার নাম দিয়েছি ম্যাঙ্গো কোলাডা। এটা পিনা কোলাডা আমরা খেয়ে থাকি, সেই পিনা কোলাডা যেভাবে করে তার মধ্যে আমি আম মিশিয়ে ম্যাঙ্গো কোলাডা বানিয়েছি। এর জন্য প্রথমেই একটা জেলি বানিয়ে নেব, কোকোনাট জেলি, যার জন্য ডাবের জল নেব আর চিনি দেব আর আগার আগার পাউডার দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে উঠলে এক নাগাড়ে নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে একটা ফ্ল্যাট বা ডিশের মধ্যে ছড়িয়ে ঢেলে রাখবো। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে কিছুক্ষণ যখন জমে যাবে তারপরে বার করে এরম করে ছোট ছোট পিস করে কেটে নেব, কিউব কিউব করে কেটে নেব। এটা পরে যখন এই ম্যাঙ্গো কোলাটা সার্ভ করব তখন ব্যবহার করব। সাবজা সিডস নেব, যেটা তুলসীর বীজ বলে, সেটা কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ঢেকে। এরপরে ম্যাঙ্গোর পাল্প নেব, সেটা মিক্সার জারে দিয়ে তার মধ্যে 2-3 চামচ মতো চিনি আর কয়েক টুকরো বরফ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটা রেখে দেবো। এরপরে যে কোকোনাটের কোলাডাটা বানাবো তার জন্য প্রথমে নারকেলের দুধ, বরফ আর কনডেন্স মিল্ক মিক্সার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরকম স্মুথ একটা মিক্সচার তৈরি করে নেব। এখন সাবজা সিডসটা এরকমভাবে ফুলে যাবে কিছুক্ষণ যখন ঢেকে রেখে দেবো। এরপরে সার্ভিং গ্লাসে এই সাবজা সিডস আর এই কোকোনাট জেলির কিউবগুলো দেব প্রথমে। তারপরে যে আমের পাল্পটা চিনি দিয়ে মিশিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দেব, 2 গ্লাসই পরিমাণ মতো দেব। দেওয়ার পরে কোকোনাট যে কোলাডাটা বানিয়েছিলাম সেটাও ওপরে এরম করে ঢেলে দেবো। দিয়ে এর ওপরে গার্নিশ করার জন্য আরেকটু সাবজা সিডস আর যে কোকোনাটের জেলি কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো। এটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও এই রকম গরমে এই ড্রিঙ্কসটা বানিয়ে দেখতে পারো। এটা একদম ইউনিক একটা ড্রিঙ্কসের রেসিপি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আরেক দিন। তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, অনেক ধন্যবাদ।